মানে জানতে হবে ফেবেল মানে হচ্ছে উপকথা, উপকথা, ঠিক আছে, উপকথা। কার লেখা? রাল্ফ ওয়াল্ডো এমারসন। ফেবেল মানে কি বললাম? উপকথা। কার লেখা? রাল্ফ ওয়াল্ডো এমারসন। এবার পরীক্ষা প্রশ্ন করতে পারে হোয়াট ইজ এ ফেবেল, দেখো প্রশ্ন করবে হোয়াট ইজ এ ফেবেল। ফেবেল 2 নম্বরের মধ্যে একটা প্রশ্ন দিয়ে দিলাম, এবার মাধ্যমের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ এ ফেবেল, বুঝা গেল? তো তখন অ্যান্সারটা তখন কি লিখবে? লিখবে এ ফেবেল is a short story or poem. ফেবেল হচ্ছে একটা ছোট গল্প হতে পারে বা কবিতা। The fable is a short story or poem that gives us a moral lesson, যেটা আমাদেরকে একটা নৈতিক শিক্ষা দেয়। ঠিক আছে, তাহলে ফেবেল কি? ফেবেল হচ্ছে একটা ছোট গল্প বা কবিতা যেটা আমাদেরকে একটা নৈতিক শিক্ষা দেয়। বুঝা গেল? এবার ফেবেলের একটা বৈশিষ্ট্য এখানে অ্যাড করবে। ইন এ ফেবেল, in a fable, animals or non-human beings are given the quality of man. এর নীতি কথায় কি হয়? প্রাণীদেরকে, পশু পাখিদেরকে বা নন হিউম্যান বিং, এই এন্ডে দিবে নন হিউম্যান বিং মানে নির্জীব বস্তু, যেগুলো সেই নির্জীব বস্তুদেরকে মানুষের গুণ দেওয়া হয়। তাহলে ফেবেল কি বোঝা গেল? ফেবেল হচ্ছে একটা ছোট গল্প বা কবিতা যেটা থেকে আমরা কিছু নৈতিক শিক্ষা পাই। একটা নীতি কথা বা ফেবেলে কি থাকে? যেখানে পশুদেরকে বা প্রাণীদেরকে মানুষের গুণ দেওয়া হয়, পশুরা মানুষের মতো কথা বলবে, মানুষের মতো আচরণ করবে, এটা হচ্ছে ফেবেল। বুঝা গেল হোয়াট ইজ ফেবেল? তাহলে এরপর দেখো ফেবেল যে লেখকটা লেখা রাল্ফ ওয়াল্ডো এমারসন, তার সম্পর্কে দু এক কথা আমরা বলি। রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803 সালে জন্মেছিলেন, 1882 সালে মারা গেছেন। একজন আমেরিকার কবি ছিলেন, আমেরিকার এসেইস্ট মানে প্রাবন্ধিক, তিনি প্রবন্ধ রচনা করেছিলেন, লেকচারার মানে লেকচার দিয়েছিলেন বিভিন্ন সময়, আর পোয়েট তার সঙ্গে কবি ছিলেন। তার কিছু বিখ্যাত লেখার মধ্যে একটা দুটো হচ্ছে, দেখো, একটা হচ্ছে কনকর্ড হাইমেন আর একটা হচ্ছে ব্রাহ্ম। তাহলে রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা দুটো বিখ্যাত কাজের নাম মনে রাখবে, দুটো বিখ্যাত কবিতার নাম মনে রাখবে, কনকর্ড হাইমেন আর ব্রাহ্ম। এবার এই যে কবিতাটা পড়বো, কবিতাটার বিষয়বস্তুটা কি? কবিতাটার বিষয়বস্তুটা কি? যদি এই যে আমরা কবিতাটা পড়ছি, সেন্ট্রাল আইডিয়া, কবিতাটা সেন্ট্রাল আইডিয়া মানে বিষয়বস্তুটা এটা আমরা জানতে হবে। এটা তোমাদের দেখো পড়াতে দেওয়া রয়েছে, ঠিক আছে, টেক্সট বোর্ডে দেখো, দেখো বার করো, লেখা রয়েছে The poem describes a conversation between the squirrel and the mountain. এই যে কবিতাটাতে বর্ণনা করা হচ্ছে একটা কনভারসেশন, কথাবার্তা। কাদের কথাবার্তা? বিটুইন স্কুইডাল এন্ড মাউন্টেন। 12 পাতা, বিটুইন স্কুইডাল এন্ড মাউন্টেন। তাহলে কাঠবেড়ালি আর পর্বতের মধ্যে কথাবার্তা এখানে বলা হয়েছে। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reason for existence. কি বলছে? কাঠবেড়ালি এখানে কবিতাটাতে কাঠবেড়ালি কি দেখাচ্ছে? এই পৃথিবীতে, আমাদের পৃথিবীতে, ঠিক আছে, এভরি বিং প্রত্যেকটা জিনিস, সেটা জীব হোক,
বা নির্জীব, মানুষ হোক বা জড় বস্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব থাকার পিছনে একটা ইন্ডিভিজুয়াল রিজন রয়েছে, কারণ রয়েছে। ঈশ্বর কাউকে শুধু শুধু সৃষ্টি করে না, যে কোনো প্রাণী, যে কোনো বস্তু, যে কোনো জিনিস সবকিছু সৃষ্টি হওয়ার কিন্তু কারণ আছে, সবাইকার থাকার অধিকার আছে। তাহলে বোঝা গেল। তাহলে দেখো এই কবিতাটা কি বলছে, এই কবিতাটাতে দেখো কাউকে ছোট করা উচিত নয়, ঠিক আছে? সবাই সমান, সবাইকে সে একটা ঈশ্বরের সৃষ্টি করে, ঠিক আছে? সবাইকে একটা ঈশ্বরের সৃষ্টি হয়েছে, কেউ বড় লোক কেউ ছোট লোক। এই কবিতায় দেখানো হচ্ছে কাঠবিড়ালি আর মাউন্টেনের মধ্যে একটা ঝগড়া। কাদের মধ্যে ঝগড়া হচ্ছে? কাঠবিড়ালি আর মাউন্টেনের মধ্যে ঝগড়া। এই ঝগড়া হতে হতে, মাউন্টেন মানে পর্বত, এই ঝগড়া হতে হতে কি হচ্ছে, পর্বত কাঠবিড়ালিকে বলছে লিটিল প্রিগ, মানে ক্ষুদ্র নীতিবাদী ব্যক্তি। তাহলে পর্বত কাঠবিড়ালি কি বলছে? ক্ষুদ্র নীতিবাদী ব্যক্তি, লিটিল প্রিগ, এটা বলছে। তো তার উত্তরে কাঠবিড়ালি কি বলছে, যে আমি যে ছোট, আকৃতিতে ছোট, এটা তো মানতে হবে। তা আমি যে ছোট সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই, তুমি যে বড় সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এই পৃথিবীতে বড় ছোট প্রাণী বা জড়বস্তু সবকিছু নিয়ে তো পৃথিবীটা। এই যে সারা বছর একটা বছর তৈরি হচ্ছে, একটা ঋতু তৈরি হচ্ছে, একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা পৃথিবী তৈরি হচ্ছে, সবকিছু নিয়ে তৈরি হচ্ছে ছোট বড় সব কোনো প্রাণী। তাহলে কাউকে কি ছোট করে দেখা উচিত নয়। আমি কম জায়গা জুড়ে আছি, এটা ঠিক, তুমি বেশি জায়গা জুড়ে আছো, এটাও ঠিক। পর্বত মানে বিশাল জায়গা জুড়ে আছে, আবার কাঠবিড়ালি এটা ছোট প্রাণী, সে পর্বতের একটা কোনাতে ঘুরে বেড়াচ্ছে। পর্বত তার পিঠে কি করছে? গাছ বয়ে নিয়ে বেড়াচ্ছে। পর্বতের কি গুণ আছে? পর্বত তার পিঠে জঙ্গল বয়ে নিয়ে আসে, এটা পর্বতের গুণ। কাঠবিড়ালি দেখো, কাঠবিড়ালির মধ্যে জীবন আছে, কাঠবিড়ালি ছোটাছুটি করতে পারছে, পর্বত ছোটাছুটি করতে পারে কি? পারে না। তাহলে এই যে দেখো, প্রত্যেকটা জিনিস তার একটা নিজস্ব গুণ আছে। পর্বতের গুণ কি এই কবিতায় আমরা দেখবো, পর্বত সুবিশাল পর্বত, তার পিঠে সুবিশাল জঙ্গল। আবার কাঠবিড়ালি কি? কাঠবিড়ালি সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কাঠবিড়ালি যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, যে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, সেই রাস্তাটা তৈরি করে দিচ্ছে পর্বত। কে তৈরি করছে? পর্বত। কিন্তু দেখো, পর্বত রাস্তা তৈরি করে দিচ্ছে ঠিকই, কিন্তু পর্বত তার ঘুরে বেড়াতে পারছে না। কাঠবিড়ালি ঘুরে বেড়াতে পারছে, কাঠবিড়ালি বাদাম ভেঙে ভেঙে খেতে পারছে, পর্বত পাচ্ছে কি? পর্বতের পিঠেই হয়তো বাদাম গাছ রয়েছে, কিন্তু পর্বত সেই বাদামটা ভেঙে খেতে পারছে না, কাঠবিড়ালি বাদাম ভেঙে খেতে পারছে। মানে কি, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা ট্যালেন্ট, তোমার আলাদা ট্যালেন্ট, তোমার আলাদা ট্যালেন্ট, সবাই আলাদা ট্যালেন্ট আছে। তাহলে কাউকে ছোট করে দেখা উচিত নয়। বুঝা গেল গল্পের বিষয়বস্তুটা? সবাইকে আমাদেরকে সমান চোখে দেখতে হবে, সেটা কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কোনো প্রাণী হোক। এই যে দেখো ঘাস, ছোট ঘাস, সেই ঘাস তারও একটা উপকারিতা আছে। সে ব্যাঙ ঘাস খাচ্ছে, ঘাস খায় ব্যাঙ বড় হচ্ছে, বড় কিনা? ব্যাঙকে আবার সাপে খাচ্ছে, ঠিক আছে? সাপকে আবার ময়ূর খাচ্ছে। এবার মাঝখান থেকে যদি ব্যাঙ না থাকতো, সাপ কি খাবে? তাহলে এই ছোট ব্যাঙ তারও থাকার দরকার আছে। তাহলে প্রত্যেকটি প্রাণী আছে বলতে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, বড় কিনা? এই যে কাঠঠোকরা পাখি আছে, গাছের পোকাগুলো খাচ্ছে, তবে তো গাছগুলো বড় হচ্ছে, বেঁচে থাকছে। তাহলে প্রত্যেকটা প্রাণী, সেটা বড় হোক বা ছোট, ঠিক আছে, তার থাকার কিন্তু একটা দরকার আছে, একটা কারণ আছে। তাহলে বোঝা গেল গল্পের বিষয়বস্তুটা। এবার দেখো, প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা পড়বো। প্রথম প্রথম লাইন, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দুটো আমরা জিনিসের নাম পেলাম। একটা মাউন্টেন, কি পেলাম? মাউন্টেন। মাউন্টেন মানে তোমরা সবাই জানো পর্বত। মাউন্টেন মানে কি বললাম? পর্বত। আর স্কুইরেল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। The mountain and the squirrel had a quarrel. Quarrel, quarrel মানে ঝগড়া। তাহলে এক সময় কি হয়েছিল, একটা পর্বত আর একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া। And the former called the latter little pig. এবং ফরমার মানে আগের জন, ফরমার মানে কি বললাম? আগের জন। And the former মানে আগের জন, আগের জনটা কে? আগের জন হচ্ছে পর্বত, একজনকে পর্বত। and the former called the latter. latter মানে কি? পরের জন। পরের জনটা কে? কাঠবিড়ালি।
তাহলে বোঝা গেল প্রথম দুটো লাইনের মানে দ্য মাউন্টেন এন্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। মাউন্টেন মানে পর্বত, স্কুইরেল মানে কাঠবিড়ালি, কোয়ারেল মানে ঝগড়া। ঠিক আছে। দ্য ফর্মার কল দ্য লেটার লিটল পিগ, ফর্মার মানে আগের জন মানে পর্বত, লেটার মানে পরের জন মানে কাঠবিড়ালি। কি করেছিল? কল লেটার লিটল পিগ, লিটল মানে ক্ষুদ্র, পিগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মিনিংটা মনে রাখবে। পিগ, পিগ মানে দেওয়া রয়েছে দেখো, one who puts on an appearance of being morally correct, মানে একজন যে নিজেকে সব সময় কি করে মোরালি নীতিবাচক দিক থেকে কি করে সঠিক মনে করে, মানে এক কথায় নীতিবাগীশ। নীতিবাগীশ প্রিগ মানে কি বলে নীতিবাগীশ। তাহলে কাঠবেড়ালি কি করছে? ওকে নীতিবাগীশ বলছে, পর্বত কাঠবেড়াকে লিটল পিগ বলছে। তাহলে দেখো এইখান থেকে আমরা দুটি প্রশ্ন পেলাম। কাদের মধ্যে ঝগড়া হয়েছিল? পর্বত আর কাঠবেড়ালির মধ্যে। এবং আগের জনকে পর্বত, পরের জনকে কাঠবেড়ালি। পর্বত কাঠবেড়ালিকে কি বলছে? লিটল পিগ, পিগ মানে নীতিবাগীশ, লিটল মানে ক্ষুদ্র। বান রিপ্লাইড, বান, বান মানে হচ্ছে কাঠবেড়ালি, বান থেকে বান মানে হচ্ছে কাঠবেড়ালি, বান মানে হচ্ছে স্কুইরেল। কাঠবেড়ালি উত্তর দিল, রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাই তোমরা জানো, মেসেজে রিপ্লাই দাও। তাহলে বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। ডাউটলেস মানে ডাউটলেস মানে নিঃসন্দেহে, এটাতে কোনো সন্দেহ নাই যে তুমি অনেক বড়। পর্বত যে বড় এটাতে আমরা কেউ সন্দেহ প্রকাশ করতে পারি কি? তাহলে ডাউটলেস মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি পর্বত অনেক বড়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, কি বলা হচ্ছে? অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। তাহলে সব রকমের জিনিস, অল সর্ট অফ থিংস সব রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার একসাথে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা বছর তৈরি করতে, একটা পৃথিবী তৈরি করতে। স্পিয়ার মানে এখানে পৃথিবী। ঠিক আছে। তাহলে অল সর্ট অফ থিংস, অল সর্ট অফ থিংস মানে সব রকমের জিনিস, সব রকমের জিনিস। অল সর্ট অফ থিংস মানে কি বললাম? সব রকমের জিনিস। অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, ওয়েদার মানে আবহাওয়া। তাহলে সব রকমের জিনিস আর তার সাথে আবহাওয়া। অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, অবশ্যই নিতে হবে একসাথে। টুগেদার মানে কি? একসাথে। ঠিক আছে। তাহলে অল সর্ট অফ থিংস আর তার সাথে তোমার কি নিতে হবে? একসাথে নিতে হবে এইসব জিনিসগুলো। ঠিক আছে। তাহলে কি কি দরকার আমাদের একটা পৃথিবী তৈরি করতে, একটা গোলক তৈরি করতে? অল সর্ট অফ থিংস সব রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই একসাথে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করতে, অ্যান্ড স্পিয়ার একটা গোলক তৈরি করতে। স্পিয়ার মানে এখানে গোলক বা পৃথিবী। এখানে পৃথিবী। তাহলে এই যে সম্পূর্ণ পৃথিবীটাকে তৈরি করতে সব রকমের জিনিস দরকার, তার সাথে আবহাওয়া। ঠিক আছে। তাহলে এতটা বোঝা গেল। তাহলে এই যে এতটাতে কি বলা হচ্ছে? পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল এবং পর্বত কাঠবেড়ালিকে লিটল পিগ বলে
তুচ্ছ প্রাণী বলে অপমান করেছিল। তার উত্তরে পর্বতের উত্তরে এই যে লিটিল পিগের উত্তরে বান মানে কাঠবিড়ালি উত্তর দিয়েছিল যে তুমি নিঃসন্দেহে বড়, কিন্তু সব রকম জিনিস এবং আবহাওয়া একসাথে নিতে হবে একটা পৃথিবী তৈরি করার জন্য। তারপর নেক্সট লাইন দেখো, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস, এবং আমি মনে করি, ঠিক মানে কি মনে করা, ইট ইজ নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে মর্যাদা হানি, ডিসগ্রেস মানে দেখো মর্যাদা হানি, হ্যাঁ ডিসগ্রেস। তাহলে কি বলছে, আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস, তাহলে মর্যাদা, এটা কোনো মর্যাদা হানির ব্যাপার নয়, ঠিক আছে, বা নিজেকে ছোট করার কোনো ব্যাপার নয়। টু অকুপাই মাই প্লেস, আমি কতটা জায়গা জুড়ে আছি, ছোট প্রাণী আমি, ক্ষুদ্র কাঠবিড়ালি, আমি কম জায়গা জুড়ে আছি, সেটা আমার কাছে কোনো অসম্মানের ব্যাপার নয়, ঠিক আছে। কাঠবিড়ালি কি বলছে যে ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তাহলে আমি যে কম জায়গা জুড়ে আছি, আমি যে কম জায়গা দখল করতে পারছি, সেটা আমার কাছে কোনো লজ্জার ব্যাপার নয়, আমার কাছে কোনো মর্যাদা হানির ব্যাপার নয়। আমি ছোট মানে এটা নয় আমার মান মর্যাদা নাই, ঠিক আছে। অকুপাই মানে দখল করা, তো অকুপাই বুঝা গেল। কাঠবিড়ালি কি বলছে, আমি যে কম জায়গা জুড়ে আছি, কম জায়গা দখল করে আছি, সেটা আমার কাছে কোনো মর্যাদা হানির ব্যাপার নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট নও। কাঠবিড়ালি কখনোই পর্বতের মতো বড় হতে পারবে না, এটা আমরা মানি নিলাম। পারবে কি? পারবে না। পর্বত কি পারবে কাঠবিড়ালির মতো ছোট হতে? পারবে না। দরজা করে খুলো। তাহলে বুঝা গেল। তাহলে পর্বত কি বলছে, জানাটা খুলো। তাহলে পর্বত কি বলছে দেখো, বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, বড় তো নই, ইউ আর নট অ্যাজ স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট নও। যুক্তি আছে কথাতে। আর একটা কি, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার অর্ধেক প্রাণ চঞ্চলও নও। স্প্রাই মানে হচ্ছে প্রাণ চঞ্চল, SPRY, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্প্রাই মানে SPRY, স্প্রাই। ফুল অফ এনার্জি অ্যান্ড লাইফ, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, মানে যার মধ্যে জীবনে পূর্ণ প্রাণ রয়েছে, এনার্জি রয়েছে, ছুটা দৌড়া করতে পারে। বুঝা গেল। তাহলে কাঠবিড়ালি কি প্রাণ চঞ্চল, তার মধ্যে জীবন আছে, সে ছুটা দৌড়া করতে পারে। পর্বত পারে কি? পর্বত কখনোই ছুটা দৌড়া করতে পারবে না, বলে কিনা? কাঠবিড়ালি সেটা পারবে। তাহলে পর্বত আকৃতিতে বড় হতে পারে, কাঠবিড়ালি আকৃতিতে ছোট হতে পারে, কিন্তু পর্বত কখনোই কাঠবিড়ালির মতন দৌড়া ছুটা করতে পারবে না। পর্বতের মধ্যে এইটা নাই, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি, এটা পর্বতের নাই, যেটা কাঠবিড়ালি আছে। তাহলে কাঠবিড়ালির ট্যালেন্ট কি? কাঠবিড়ালির ট্যালেন্ট ওর মধ্যে ফুল অফ লাইফ আছে, ফুল অফ এনার্জি আছে, এটা কাঠবিড়ালির ট্যালেন্ট। পর্বতের ট্যালেন্ট নাই। পর্বতের কি ট্যালেন্ট আছে? পর্বতের তো কিছু ট্যালেন্ট আছে। দেখো, আই উইল নট ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, মানে না মানা। কি বলছে দেখো, আই উইল নট ডিনাই, আমি কখনো এটা অস্বীকার করব না। ইউ মেক এ ভেরি প্রিটি কোয়ারেড ট্র্যাক, তুমি কাঠবিড়ালি চলার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছো। পর্বতের ট্যালেন্টটা কি?
পর্বতের বুকে একটা রাস্তা হয়ে গেছে, যে রাস্তাটা কাঠবেড়ালি চলে। ট্র্যাক মানে কি? ট্র্যাক মানে রাস্তা। তাহলে এইটা তো কাঠবেড়ালি অস্বীকার করছে না যে আমি যে রাস্তায় ঘোরাফেরা করছি সেই রাস্তাটা তৈরি করে দিচ্ছে পর্বত। এটা পর্বতের ট্যালেন্ট। ঠিক আছে? ট্যালেন্ট ইজ ডিফারেন্ট। ট্যালেন্ট মানে কি বললাম? বুদ্ধিমত্তা। ট্যালেন্ট আলাদা আলাদা। তোমার একটা কাজে ট্যালেন্ট আছে, তোমার একটা কাজে ট্যালেন্ট আছে, আমার একটা কাজে ট্যালেন্ট আছে। তাহলে বুদ্ধিমত্তা আলাদা সবাইকার। ঈশ্বর তো সবাইকে সমান বুদ্ধি দিয়ে জন্মায় না, সবাইকে আলাদা আলাদা বুদ্ধি আছে। ট্যালেন্ট ডিফারেন্ট, আলাদা আলাদা কাজে সেটা ব্যবহার করে। অল ইজ ওয়েল বাই ওয়াইজলি পুট। সবকিছু ভালোভাবে বিচক্ষণতার সাথে সাজায় রাখানো হয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ওয়াইজলি মানে বিচক্ষণতার সাথে, বিচক্ষণতার সাথে। তাহলে সবকিছু ভালোভাবে বিচক্ষণতার সাথে রাখা হয়েছে। সমাজে সব রকমের মানুষেরই দরকার আছে। সমাজে যেমন বড় বিজনেসম্যানের দরকার আছে, সেরকম ছোট চাষিরও দরকার আছে। আজ কৃষক যদি চাষ না করে, বড় বিজনেসম্যান খাবে থেকে? তাহলে কি বড় বিজনেসম্যানদের, বড় ব্যবসায়ী যারা বড় বড় পদে আছে, তাদেরকে উচিত কৃষকদের ছোট করা? উচিত নয়। কারণ সবাইকার ট্যালেন্ট আলাদা। কৃষকরা যেমন জমিতে ফসল ফলাতে পারছে, ওরা আছে পারবে চাষ করবে? পারবে। তাহলে এই যে সবাইকার আলাদা ট্যালেন্ট, তাহলে কি বলছে? ট্যালেন্ট ডিফার, অল ইজ ওয়েল এন্ড ওয়াইজলি পুট। বুদ্ধিমত্তাটা আলাদা আলাদা, কিন্তু সবকিছু ভালোভাবে বিচক্ষণ রাখা রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। যদি আমি আমার পিঠে পর্বত, কি বলছে? পর্বতের পিঠে, পর্বত ও তো গর্ব করে বলছে যে আমার পিঠে জঙ্গল বইতে পারি। তুমি পারবে কাঠবেড়ালি? তো তখন কাঠবেড়ালি কি উত্তর দিচ্ছে? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। যদি আমি আমার পিঠে জঙ্গল বইতে না পারি। পিঠে জঙ্গল বওয়াটা একটা বড় কাজ, কাঠবেড়ালি নাও করতে পারতে পারে সেটা। নাইদার ক্যান ইউ ক্র্যাক নাট। বলি তুমি তো ওটা সামান্য বাদামও ভাঙতে পারো না। পর্বত এত বড়, এটা ছোট বাদাম ভাঙতে পারে, যেটা কাঠবেড়ালি পারে। তাহলে কি বলছে? নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এখানে ক্র্যাক মানে ভাঙা। তাহলে তুমি দেখো ট্যালেন্টটা দেখো, পর্বতের ট্যালেন্ট আছে, সে পিঠের মধ্যে কি করছে? জঙ্গল বয়ে নিয়ে বেড়াচ্ছে। কাঠবেড়ালির ট্যালেন্ট আছে, সেই কুয়ার জঙ্গল, সেই জঙ্গলের গাছ, সেইখানে বাদাম গাছ, কাঠবেড়ালির গাছের মধ্যে বাদামটা খাই নিচ্ছে। এটা ওর ট্যালেন্ট। পর্বতটা পাচ্ছি না। পর্বতের পিঠে জঙ্গল আছে, সেখানে বাদাম গাছ আছে, পর্বত পাচ্ছে কি যে না আজকে আমার দুটো বাদাম খাই দেখি? পাচ্ছি না। কাঠবেড়ালি যখন মনে হচ্ছে বাদাম ভাঙতে খাচ্ছে। এই যে ট্যালেন্ট, তাহলে কি হচ্ছে? এই যে ট্যালেন্ট সবাইকে আলাদা আলাদা। এই কবিতাটাতে এটাই তো বলা হয়েছে যে সবাইকে, কেউ ছোট নয়, কাউকে ছোট করা উচিত নয়, সবাইকে সম্মান দিতে হবে। কাউকে অসম্মান করা, কারো মর্যাদাহানি করা উচিত নয়। সবাই নিজের নিজের জায়গায় সেরা। সবাইকার ট্যালেন্ট আছে, বিভিন্ন জায়গায় ট্যালেন্ট আছে। কাঠবেড়ালির ট্যালেন্ট সে বাদাম ভাঙতে পারে, কিন্তু ঘোরাঘুরি করতে পারে। পর্বতের ট্যালেন্ট সে পিঠে জঙ্গল বইতে পারে। কৃষকের ট্যালেন্ট সে চাষ করতে পারে। যারা বড় বড় তোমার কলকারখানা আছে, তারা সেখানে নতুন নতুন জিনিস উৎপাদন করতে পারে। যারা সায়েন্টিস্ট নতুন নতুন জিনিস উৎপাদন করতে পারবে। ঠিক আছে? যারা শিক্ষক তারা পড়াতে পারবে, যারা ডাক্তার তারা চিকিৎসা করতে পারবে। সবাইকে তাহলে ট্যালেন্ট। এবার যে ডাক্তার সে চিকিৎসা করতে পারবে, যে কৃষক সে চাষ করতে পারবে, যে বড় বড় বিজনেসম্যান সে বড় বড় জিনিস উৎপাদন করবে। তাহলে কাউকে ছোট করতে যাবো? কাউকে ছোট করা উচিত নয়। এই গল্পের মূল বিষয়বস্তুটা কি? যে ছোট প্রাণী, বড় প্রাণী, মানুষ, সবাইকার সমাজের দরকার আছে। পুরো পৃথিবীতে ছোট বড় সবাইকার দরকার আছে। কাউকে কখনো আমরা ছোট করে দেখবো না, কাউকে খারাপ চোখে দেখবো না। এর হচ্ছে এটা নীতি শিক্ষাটা। সেইটা আমরা নীতি গল্পের মাধ্যমে দেখতে পাচ্ছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি পর্বত আর কাঠবেড়ালির ঝগড়া। পর্বত মানে এখানে সমাজের উচ্চ শ্রেণীর লোক, যারা বড় বড় পদে বসে আছে। আর কাঠবেড়ালি সমাজের নিম্নবিত্ত, যারা নিচু স্তরের লোক। সেইখানে উচ্চ স্তরের লোক কি করছে? নিচু স্তরের লোককে অপমান করছে। পর্বত কি করছে? কাঠবেড়ালিকে লিটল ফিট বলছে। ঘুরে কাঠবেড়ালি তো উত্তর দিবে, তার তো নিজের বলার অধিকার আছে। সবাইকে তো নিজের বলার অধিকার আছে। কাঠবেড়ালি কি বলছে? যে নিঃসন্দেহে তুমি অনেক বড়, অবশ্যই তুমি অনেক বড়, অনেক উঁচুতে আছো, অনেক বড় তোমার জায়গা, আমার জায়গা ছোট। তার জন্য তো আমার নিজের লজ্জা হওয়া উচিত নয়। আমি ছোট জায়গায় জড়ে আছি মানে এটা নয় যে আমার কোনো মান সম্মান নেই। কারণটা কি? কারণ এই পৃথিবীতে সব প্রাণীর থাকার অধিকার আছে। ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছে, ছোট বড় মাঝারি, সবাইকে দরকার আছে। ঠিক আছে? সবাইকে আলাদা আলাদা ট্যালেন্ট। তাহলে আমি যে কম জায়গা জুড়ে আছি সেটা স্বীকার করতে আমার কাছে আমার কোনো সেটা দ্বিধাবোধ নাই, আমার কোনো মর্যাদাহানি হয়ে যাবে না যে আমি কম জায়গা জুড়ে আছি। ঠিক আছে? আমি তো সম্মানের সাথে আছি। তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু
তুমি তো আমার মতন ছোটও হতে পারবে না, আবার আমার মতন অর্ধেক পাঞ্চঞ্চলে হতে পারবে না, আমার মতন এদিক ওদিক ঘোরাঘুরি করতে তুমি পারবে না। আমি মানছি, আমি যে রাস্তাটায় ঘোরাঘুরি করছি, কাঠবেড়ে যে রাস্তাটা ঘোরাঘুরি করছে, সেই রাস্তাটা কে তৈরি করে দিচ্ছে? পর্বতের পিঠে কাঠবেড়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো পর্বতের ট্যালেন্ট, পিঠে জঙ্গল বয়ে বেড়াচ্ছে, রাস্তা তৈরি করতে পারছে। কিন্তু